বন্ধুরা, আজ সোমবার, রাত পোয়ালেই মঙ্গলবার, মা বিপত্তারিণী পুজো। গত শনিবার বিপত্তারিণী পুজো হয়ে গেছে। এই পুজো কেন করা হয় আছে ব্রত কথা, সাথে আছে মা বিপত্তারিণী পুজোর কাহিনী। কেন মাকে বিপত্তারিণী বলা হয়? আমরা সবাই জানি শনিবার মঙ্গলবার ধরেই বিপত্তারিণী পুজো হয়। 28শে জুন 2025 প্রথম শনিবার বিপত্তারিণী পুজো হয়ে গেছে, আর সামনে কাল মঙ্গলবার 1 জুলাই বিপত্তারিণী মায়ের পুজো হবে। চলো মায়ের ব্রত কথা শোনা যাক, আর সাথে আছে পুরো কাহিনী, কেনই বা এই পুজো আমরা করব। অবশ্যই ব্লগটা দেখতে থাকো। চলো জেনে নেওয়া যাক মা দুর্গাকে বিপত্তারিণী মা নাম কিভাবে হলো। নারদমণি পৃথিবী ভ্রমণে একদিন করতল নদীর তীরে বেশ কিছু নারীকে মা দুর্গার পুজো করতে দেখেন। তিনি সেখানে পৌঁছে গেলেন। ওনাকে দেখে সকলেই প্রণাম জানালো, জানতে চাইলো ওনার কাছে মা দুর্গার আর এক নাম বিপত্তারিণী কি করে হলো। তখন উনি বলতে লাগলেন, তোমরা তো সবাই জানো, যখন সমুদ্র মন্থন হয়েছিল, মন্থনের সময় অমৃত উঠেছিল, অমৃতর সাথেও বিষও উঠেছিল। সেই বিষ পান করেছিলেন দেবাদিদেব মহাদেব, তার কণ্ঠে ধারণ করেছিলেন। তখন সেই বিষের জ্বালা থেকে রক্ষা পাওয়ার জন্য মা দুর্গাকে স্মরণ করেন। মা দুর্গা ওই বিপদ থেকে রক্ষা করেন স্বয়ং দেবাদিদেব মহাদেবকে, তাই তার আর এক নাম বিপত্তারিণী। সুতরাং সকল বিপদ থেকে তিনি রক্ষা করেন, তিনিই মা বিপত্তারিণী। বুঝতেই পেরেছ মা বিপত্তারিণীর নাম কি করে হলো। চলো তাহলে ব্রত কথা আর অঞ্জলির মন্ত্রটা আমরা শুনে নিই। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো নমো তৎ বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদং পরমং পদং সদা পশ্যন্তি সূরয় সূরয় দেবীব দেবীব চক্ষুরারত চক্ষুর নমো নমো অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা পুণ্ডরিকাক্ষ পুণ্ডরিকাক্ষ সবাচ্য সবাজ্য অভ্যন্তর অভ্যন্তর শুচি শুচি নমো 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 নমো মাধব 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 বাচি বাচি মাধব 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 দিদি দিদি স্মরন্তি স্মরন্তি সাধব সাধব সর্বে সর্বে সর্ব সর্ব কার্যেষু কার্যেষু নমো মাধব নমো মাধব নমো মাধব নমো মাধব নমো মাধব নমো মাধব নমো নমো সর্বমঙ্গল সর্বমঙ্গল মঙ্গল হরেণ হরেণ সর্বা সর্ব শুভ শুভ নারায়ণ নারায়ণ নমস্কৃত নমস্কৃত সর্ব সর্ব কর্মাণি কর্মাণি কারয়তে কারয়তে নমঃ নমঃ পাপঃ পাপঃ পাপকর্মঃ পাপকর্মঃ পাপত্তা পাপত্তা পাপসম্ভব ত্রাহিমা রাহিমা পুণ্ডরিকাক্ষ পুণ্ডরিকাক্ষ সর্বপাপ সর্বপাপ হরে 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 নমঃ নমঃ সর্বশ্যামা সর্বশ্যামা বশীকরা কুণ্ডমালা কুণ্ডমালা বিভূষিতা বিভূষিতা তর্জনী তর্জনী বামহস্তেন বামহস্তেন ধ্যায়ন্তে সুচিস্মিতা সুচিস্মিতা দিগম্বরী দিগম্বরী হংসমুখী হংসমুখী আত্মবাহন আত্মবাহন ভূষিতা ভূষিতা নমঃ নমঃ এষ এষ সচন্দন সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী 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 বিপত্তারিণী বিপত্তারিণী দুর্গাবৈ দুর্গাবৈ স্বরূপাবৈ স্বরূপাবৈ কালিকাবৈ কালিকাবৈ নমো নমঃ নমো নমঃ। পূজা শুনবেন না রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণ ছিল। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত করতেন। এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায় নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবুও তার খুব ইচ্ছা রানী কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেবো, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, সই তোমার তো গো মাংস রান্না করো, একদিন একটু
নিয়ে এসো, দেখবো কিরকম। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি হলো। তারপর একদিন খুব যত্ন করে গো মাংস রাখলো। তারপর কাপড়ে চাপা দিয়ে রাজবাড়ি এনে রানীকে বলল, গো মাংস এনেছি। রানী তো আর গো মাংস খাবে না, শুধু দেখবে, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলো। এদিকে হয়েছে কি, মুচিনি গোপনে গো মাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ি এক প্রহরী তা দেখতে পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে রাজার কাছে খবর দিল। রাজা সব শুনে অন্দর মহলে ঢুকলেন এবং রানীকে বললেন, রানী, ওই পাত্রে কি ঢাকা দিয়ে রেখেছো? যদি আপত্তিকর কিছু থাকে তবে এই জন্মেই তোমার মুন্ডচ্ছেদ হবে। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে মা বিপদ তারিকে স্মরণ করতে লাগলো। মাও ভক্তের ডাকে সারা না দিয়ে পারলো না, মা আকুল কান্না সারা না দিয়ে পারলো না। মা বলল, ওরে, আমি বিপদ তারিণী দুর্গা, আমার দৃষ্টিতে এই গো মাংস ফল ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে পাত্র করে দেখালো। রানী বিপদ কেটে গেল, সেই থেকে বিপদের কথা চারদিকে ছড়িয়ে পড়ল। ঠিক আছে? অবশ্যই জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, যাদের এই ব্রত কথা এবং এই কাহিনী জানা নেই। তো আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই। আবার আসবো নতুন ব্লগ নিয়ে।